নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে 500 গ্রাম মাংস নিয়েছি আমি। নিয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই চিকেনটা আমি অনলাইনে অর্ডার করেছি, দোকান থেকে কিনে নিয়ে আসিনি। আর এরকম 3টে মিডিয়াম বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে কোনো বাটার ঝামেলা নেই, কোনো কিছুর ঝামেলা নেই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হতে ভালো করে একটু আঁচটাকে তখন হাই করে দেবেন যখন চিকেনটা ভাজবেন, নইলে লোতে রাখলে কি হবে, জলটা বেরাতে শুরু হয়ে যাবে। তারপরে চিকেনটাকে ভালো করে লালচে লালচে করে একটুখানি ভেজে নিতে হবে। ভেজে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি যে ভাজা হয়ে গেছে তুলে রাখছি। তারপরে 8 থেকে 10টা গোলমরিচ, 3 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে ভেজে নেব ভালো করে। এই যে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভেজে নিলাম। তারপরে পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজের মধ্যে একটুখানি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, যে তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজটা, সেই কারণে। এই যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়িয়ে নিয়েছি। তারপরে গোটা রসুন 4খানা এরকম ছোটো ছোটো সাইজে দিয়ে দিয়েছি। আর আদা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর টমেটো একটা 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হচ্ছে জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে একটু মিষ্টি আর এরকম জল। জলটা আমি পুরোটা দেখাইনি, একটু একটু করে জল দিয়েছি। আর মশলাটাকে কষিয়েছি খুব ভালো করে, 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে আমার কাছে গুঁড়ো গরম মশলা ছিল না দেখে তাই আমি একটু বাটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে 2 মিনিট থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরেও আবার আমি ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেবো, যাতে চিকেনের মধ্যে এই মশলাগুলো যে দিয়েছি বেশ ভালো করে ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। এরকমভাবে আর অল্প অল্প করে জল দিতে লাগবে। এই যে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে লাস্টে যে জলটা দিলাম, এটা ঠান্ডা জলই দিয়েছি, আমি কোনো গরম জল ইউজ করিনি। আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, গরম জলও দিতে পারেন। দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে এরকমভাবে রেখে দিতে হবে। দেখবেন চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, জলটাও টেনে এরকম একটা গায় তৈরি হয়ে যাবে। তারপরে যেই থালাটার মধ্যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই থালার মধ্যেই আমি চিকেনটাকে ভালো করে সার্ভ করে দিয়ে দিলাম। চিকেনটা এইভাবে তৈরি হয়ে গেল। এই চিকেনের সাথে আপনারা পরোটা, বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, লুচি, লাচ্ছা যা কোনো সাথে খেতে পারবেন। খেতে খুব টেস্ট হয় এই চিকেনটা। আর পুরো ভিডিওটা এই কারণে দেখতে বলেছি, আমি আপনাদের সাথে এতদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি। আজকে 25-26 দিন ধরে আমার বাবা হসপিটালে ভর্তি, সেই কারণে আমি হসপিটালে যাচ্ছি আসছি। সকালবেলা যাচ্ছি, রাত্রির বেলা আসছি। আপনারা এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন।